আজ আপনাদের সাথে আমি একটা গল্প শেয়ার করতে আসলাম। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্পটা আসলে আমার জীবন নিয়ে। মানুষের তো বিভিন্ন ধরনের কষ্ট থাকে, তাই না? তার সেই রকমই কোনো একটা কষ্ট আপনাদের শোনানোর জন্যই আসা। দয়া করে একটু শুনে যাবেন। গল্পটার নাম আমি দিয়েছি সেই তুমি। আসলে আমার প্রাক্তনকে নিয়ে গল্পটা কিভাবে শুরু করব বুঝতে পারতেছি না। চেষ্টা করব মনের তার প্রতি অনুভূতিটা তুলে ধরার চেষ্টা করব। কখনো ভাবিনি তাকে নিয়ে গল্প লিখব, কারণ আমার পুরো মন জুড়ে তারই বসবাস ছিল, আছে এবং থাকবে। প্রথমে কিছু কথা বলতে চাই। আমি তাকে তার ছোটবেলা থেকেই চিনি, কিন্তু ছিল না সেই ম্যাচের অনুভব। হয়তো তখন তাকে ভালোবাসার অনুরাগ ছিল না বা অনুভূতি ছিল না। একটা অনন্য ভালো লাগা কাজ করত, সেটা একটু হলেও অনুভূতি কাজ করত। তারপরে 10 থেকে 12 বছর কেটে গেছে, আর কখনো দেখা হয়নি, কিন্তু মনের স্মৃতি হয়তো থেকেই গিয়েছিল। এরপর কয়েকবার তার কথা আমার স্মৃতির অক্ষপটে এসেছে, কিন্তু আর দেখার ভাগ্য হয়নি। কিন্তু কথায় আছে না, যাকে তুমি মন থেকে চাইবা ভগবান একদিন না একদিন মিলিয়ে দিবে। আর এখান থেকেই আমার গল্প শুরু হয়। 2023-এর জানুয়ারির প্রথম দিকের ঘটনা। আমার বড় পিসির বড় মেয়ের একটা মেয়ে আছে। 2023-এর শুরুর দিকে আমার ভাগ্নির বিয়ে হয়, সেখানে আমি গিয়েছিলাম। কথায় আছে, ভগবান চাইলে সব সম্ভব, যার কারণে সেই বিয়েতে ভগবানের কৃপায় দেখা হয়ে যায়। এখানে একটা কথা বলা আর রাখা ভালো যে সে আমার নিজের মাসি ননদের মেয়ে। এতদিন পরে হঠাৎ সেই বিয়েতে তার সাথে দেখা হয়ে যাবে, এতদিন পরে দেখা হবে কখনো কল্পনা করিনি। কিন্তু বিধাতার হয়তো কোনো নিয়তি ছিল, যার কারণে এতদিন পর দেখা হয়। এতদিনে সে অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই বারের দেখাটা অন্যরকম ছিল। এতদিন পর দেখা হয়েছে, কিন্তু কোনো একটা কারণে তার সাথে কথা বলার সাহস করতে পারি না। এর প্রধান কারণ, তার মাকে আমি অনেক ভয় পাই, যার কারণে সেই সাহস জোগাতে পারি। এভাবে বিয়ে শেষ হয়ে যায়, তবুও তার মুখোমুখি হতে পারিনি। তারপর আমি আমার বাসভবনে চলে আসি, কিন্তু মাথার ভিতর একটা চিন্তায় ঘোরাঘুরি করে, কিভাবে যোগাযোগ করব। কিন্তু তার আইডি বা কন্ট্যাক্ট নাম্বার কিছুই পাচ্ছিলাম না। বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না। হঠাৎ একদিন আমার ছোট পিসির ছেলে সে আমায় তার আইডি দেয়। তখন মনে হচ্ছিল আমি নতুন করে জীবন ফিরে পেলাম।
কারণ আমি ধরেই নিয়েছিলাম আর কখনো তার সাথে যোগাযোগ হয়তো আর হবে না। আইডি হাতে পাওয়ার পর দেরি না করে তখনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সাথে সাথে সে অ্যাকসেপ্টও করে। তারপর যখনই আমি কোনো স্টোরি টেক করতাম সে লাভ দিত। আমি ভাবতাম হয়তো তার মনেও আমার প্রতি কিছু একটা আছে। এরপর ধীরে ধীরে চ্যাট করা শুরু হয়, কিন্তু ফোনে তার সাথে সরাসরি কথা বলার খুব ইচ্ছে হতো। কিন্তু যখনই আমি ফোনে কথা বলতে চাইতাম সে SMS ছাড়া কথা বলতে চাইতো না। এর ভিতরে অনেক ঘটনা ঘটে যায়। বাধ্য হয়ে SMS-এ কথা বলতে শুরু করি। এভাবে অনেক দিন কেটে যায়। তখন সে একটু একটু ফোনে কথা বলা শুরু করে। তার মধ্যে তাকে আমার জীবনের থেকেও বেশি ভালো লাগতো। সেটা যে কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি নাই। এর মধ্যে সইতে না পেরে আমি একদিন বলেই ফেলি আমি তাকে ভালোবাসি, কিন্তু সে রাজি হয়নি। তার কথা সে এমনি কথা বলবে, ফ্রেন্ডশিপ রাখবে, কিন্তু রিলেশনশিপে যাইতে চায় না। কিন্তু কি আর করব, আবার সেই একইভাবে কথা বলতে থাকি। এরপর আমি আমার ভাইকে দিয়ে বলাই, সে মানে আমার ভাই তাকে বলে, অনু তুমি প্রেম করো, সে শুধু তোমার সাথে প্রেম করবে না, তোমাকে বিয়েও করবে। তাও সে রাজি হয় না। তখনও সে একই কথাই বলে, সে এগুলোতে জড়াতে চায় না। তৃতীয়বার আমি আবার তাকে বলি একই কথা, কিন্তু সেও তার কথায় অটুট। কিন্তু ভগবান মুখ তুলে চেয়েছে হয়তো, যার কারণে চতুর্থবার সে বলে কথা বলি আমরা, দেখা যাক কি হয়। তখন আমি একটু হলেও বুঝতে পারি সে মনে মনে রাজি। কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। এভাবে ধীরে ধীরে আমরা প্রেমে জড়িয়ে পড়ি, কিন্তু তখনও আমরা সরাসরি দেখা করি নাই। এর পেছনে একটা কারণ আছে। আমি এই প্রেম বিষয়ে অনেক ধাক্কা খাই বারবার, যার কারণে আমি শিব মন্দিরে পুজো দিয়ে প্রথম তার সাথে দেখা করি। এভাবে ধীরে ধীরে প্রায় প্রতিদিনই তার সাথে দেখা করা শুরু হয়ে যায়। শুধু আমরা এখানে থেমে থাকি নাই, আমাদের সম্পর্ক ধীরে ধীরে মানসিক দিক থেকে শারীরিক দিকে অগ্রসর হতে শুরু করে। আর এই সম্পর্কটা ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যায় সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। এরপর শুরু হয় তার পরিবার থেকে বিভিন্ন চাপ, যেমন আমার থেকে দূরে থাকতে হবে, আমার সাথে তেমন কথা বলা যাবে না, আরও অনেক কিছু। গল্পের এখানে আমি অসমাপ্ত টানলাম। পরেরটা নয় অন্য কোনো দিন জানানো হবে আপনার।